এই পর্বে দেখব আমরা কিভাবে টেক্সট ব্যবহার করতে হয়। এছাড়াও ট্রানজিশন নিয়ে আরেকটু বিষয় বলবো। এখানে আমরা যেই ডিজলভটি ব্যবহার করেছিলাম কন্ট্রোল ডি চেপে, সেটি চাইলে আমরা শিফট ডি চেপেও আমরা করতে পারি। যেমন আমি এটি ডিলিট করছি, এখানে আমি যদি চাপি শিফট ডি, দেখুন এখানে ক্রস ডিজলভ চলে এসেছে। তাই শিফট ডি দিয়ে করাই বেটার। কন্ট্রোল ডি দিলে অনেক সময় সাউন্ডে মিউজিক সহ মানে অডিও এবং ভিডিও দুইটা একসাথে অনেক সময় ক্রস ডিজলভ হয়ে যায়। তো সেই জন্য শিফট ডি দিলে আপনি যেটা সিলেক্ট করবেন শুধুমাত্র সেটাতেই আপনার ক্রস ডিজলভ যুক্ত হবে। এর বাইরেও আরও কিছু ট্রানজিশন রয়েছে যেটি আমরা সামনে দেখব। ভিডিও ইফেক্ট, এখানে আমরা ভিডিও ট্রানজিশনের ডিজলভ, ক্রস ডিজলভ এটি ব্যবহার করেছি। এর বাইরেও ডিপ টু ব্ল্যাক, ফিল্ম ডিজলভ এগুলো বেশ ব্যবহার হয়। তো যাই হোক, আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত জানব। তো এরপরে আমরা আরও একটা জিনিস দেখতে পারি যেটা খুবই কমন এবং খুব বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে স্কেলিং। ধরা যাক আমরা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটি ফোকাস কম হচ্ছে, এর দিকে এটি সময় চোখ বেশি যাচ্ছে। তো আমরা যদি এই মেয়েকে একটু জুম করে দিই তাহলে হয়তো এই মেয়েকে আরও সহজে দেখা যাবে। যদিও এখানে শ্যুট করার সময় উচিত ছিল একটু উপর দিকে শ্যুট করা, তো তখন আমার খেয়াল ছিল না বা তখন এত কিছু খেয়াল করার সময়ও ছিল না। তো যাই হোক, আমরা এই পার্টটুকু আমরা জুম করে দেব। তো এই ক্লিপটা আমি সিলেক্ট করি, ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এখানে দেখুন ইফেক্ট কন্ট্রোল এরকম একটা অপশন আছে। এখানে এফএক্স অপাসিটি অনেকগুলো অপশন রয়েছে। তো যাই হোক, আমরা এফএক্স মোশনে যাই। তারপরে দেখুন এখানে স্কেল একটি অপশন রয়েছে। এই স্কেলে আমরা ইচ্ছা করলে এখানে মাউসটা নিয়ে আমরা এভাবে মুভ করাতে পারি বা এখানে টাইপ করে দিতে পারি। দেখুন এর কিন্তু জুম হয়ে গিয়েছে। এটির পজিশন ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি। চাইলে একটু জুম করা যাবে, তবে খুব বেশি জুম করা যাবে না, সেক্ষেত্রে আবার এটি পিক্সেলের হয়ে যাবে এবং বোঝা যাবে যে এটি জুম করা হয়েছে। তো সেই জন্য আমরা একটু সাবধানে এটি জুম করি। এছাড়া আরও একটি বিষয় রয়েছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি ভিডিওতে তাহলে এখানে দেখুন কার্সর চলে এসেছে। আমরা এটি অর্থাৎ এটি ধরে আমরা এইভাবে জুম করতে পারি আমাদের প্রয়োজন মতো। আবার ইচ্ছা করলে এটিকে আমরা একটু আমাদের ইচ্ছে মতো জুম করে আমরা কিন্তু এটি ঠিক মতো আমরা পজিশনে নিতে পারি। তো যাই হোক, আমরা ধরা যাক এটাই আমার জন্য ঠিক আছে। তারপর আমি এবার প্লে করি, এখানে ক্লিক করলে এটি চলে যাবে। তো আমি এখানে এটা প্লে করি, দেখুন এখন কিন্তু আগের চেয়ে বেটার এবং ফোকাসড হয়েছে। যদিও এটি আস্তে আস্তে ক্যামেরার নিচে নেমে গিয়েছে, আমরা ইচ্ছা করলে ভিডিওতেও কি ফ্রেম করতে পারি। তো আমরা এখানে একটু এটি নিচে নামিয়ে দিই। এবার আমরা একটু আবার প্লে করে দেখি। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ওদের ভিতর লুকোনো সব কষ্ট। পার্কে থাকা এই শিশুটি যখন আপন মনে কথা বলছে, হয়তো মনে হবে সে মনের আনন্দে খেলছে, অথচ তো যাই হোক, এটি আমরা কি দেখতে ফ্রেম দিয়ে আরও সুন্দরভাবে করা সম্ভব। তো এভাবে আপনি খুব সহজেই স্কেল করতে পারবেন। শুধু স্কেলই নয়, পজিশনও চেঞ্জ করতে পারবেন, রোটেট করতে পারবেন এবং ইউনিফর্ম স্কেল এটি চেক করে দিবেন, নাহলে এটি বিভিন্নভাবে অর্থাৎ সুন্দরভাবে রেশিও অনুযায়ী হয়তো জুম ইন জুম আউট নাও হতে পারে, স্কেল নাও হতে পারে। সেই জন্য ইউনিফর্ম স্কেল এটা চেক করা বেটার। আর আপনারা যদি আগের সেটিংসে যেতে চান, এখানে রিসেট প্যারামিটার এখানে যদি ক্লিক করেন দেখুন আবার 100% চলে আসবে। আবার এখানে ক্লিক করুন, এটি সম্পূর্ণ পারফেক্ট অবস্থায় চলে এসেছে। তো
বেসিক এডিটিং এর এই পার্টটুকু দিয়ে আমরা আপাতত শেষ করব। তো লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট। টেক্সট এডিট করা যায় কিভাবে, বা টেক্সট এখানে বসা যায় কিভাবে। যেমন এখানে দেখুন স্ট্রিট চিলড্রেন, এটি এটি আমরা যেভাবে করেছি সেটি এখন আমরা দেখাবো। এই যে এখানে হচ্ছে আমাদের টেক্সট লেয়ারটি আমি প্লাস চেপে আমি এটি জুম করছি। এই যে এখানে স্ট্রিট চিলড্রেন, এখানে ক্রস রেজাল্ট দেওয়া আছে। এই স্ট্রিট চিলড্রেন এই টেক্সট এখানে ব্যবহার করা হয়েছে। তো নতুন আরেকটি টেক্সট আমরা ব্যবহার করি। টেক্সট ফোল্ডারে আমি সিলেক্ট করা অবস্থায় টাইটেল, নিউ টাইটেল, ডিফল্ট স্টিল, এখানে আরও অনেকগুলো রয়েছে, ডিফল্ট রোল, ডিফল্ট ক্রল। তো যাই হোক আমি ডিফল্ট স্টিল দিচ্ছি, পরে আমরা অন্যগুলো হয়তো আলোচনা করব। টাইটেলের নাম যে কোনো ইচ্ছে দিতে পারেন, এবং এখানে ভিডিও সাইজ যা টাইটেল সাইজ তত চলে এসেছে। তারপর ওকে দিই। এখানে আমার এটা আমি যেখানে রাখবো ঠিক সেই জায়গাটাই টাইটেলের স্পেসটা আমরা পাবো। সো আমরা কোথায় বসাবো সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের। যেমন এই স্ট্রাগলিং মোমেন্ট অফ স্ট্রিট চিলড্রেন, এটা আমাদের ডকুমেন্টারি টাইটেল। তো এটা দিয়ে আমরা এখানে আমরা ইচ্ছা করলে অন্য টেক্সট বসাতে পারি, কিংবা এটা এডিট করতে পারি। তো যাই হোক আমি আপনাদের দেখানোর জন্য এই স্ট্রিট চিলড্রেন টেক্সটে আমি আগের টেক্সটটি ডিলিট করে দিচ্ছি। এটি ডিলিট করে দিয়ে আমি এখানে আরেকটি নতুন টাইটেল নিতে পারি। এই যে আগের সেই টাইটেলটি এখন রয়ে গিয়েছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি, এই আইকনের উপর ডাবল ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। তো এখন আমরা এখানে স্ট্রিট চিলড্রেন এই টেক্সটটি আমরা লিখব। এখানে এই আইকনে ক্লিক করে টাইপ টুল সিলেক্ট করি, তারপর এখানে লিখব। সিলেক্ট করার আগে আমরা এখানে চাইলে ফন্টটা সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি এখানে হেলভেটিকা সিলেক্ট করে দিলাম। তারপর আমি এখানে টাইপ টুলটি সিলেক্ট করে, আচ্ছা আমি আগে লিখেই নেই, সামথিং লিখলাম। এখানে ফন্ট যেটা সিলেক্ট আছে সেটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমি এখানে হেলভেটিকা লিখলাম, হেলভেটিকা। আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। তারপর এটি আমি স্ট্রিট চিলড্রেন লিখলাম। স্ট্রিট চিলড্রেন, তো এটা আমরা লিখলাম। এটা এখন আমরা চাইলে আমাদের পজিশন মতো আমরা বসাতে পারি। এখানে আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটি দিয়ে মানে মার্জিন করা হয়েছে, অর্থাৎ এর ভিতরেই হচ্ছে মেইন পার্ট, এবং টেক্সটটা আমরা যদি বসাই সেটা যেন এর ভিতরে বসাই। এর বাইরের পার্টটুকু অনেকভাবেই কাটা যেতে পারে। যেমন টিভি মিডিয়াতে এখান দিয়ে খবরের স্ক্রল বার এখান দিয়ে হয়, খবর মুভ হয়, খবরের টেক্সট, কিংবা এই বাইরের এই পার্টটুকু অন্যান্য জায়গায় চলে যেতে পারে। তো সো মেইন পার্ট হচ্ছে এটা, এবং এখানে টেক্সটটা বসাতে হবে সেটা দেখানোর জন্যই এই বাউন্ডারিটি দেওয়া আছে। তো আমরা টেক্সট সাইজ খুবই নর্মাল, ফটোশপ বা ইলাস্ট্রেটরে আপনারা যদি কাজ করে থাকেন এই সেম অপশনগুলো সেখানে রয়েছে। তো আমি ঠিক এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। এখানে জাস্ট টেক্সটটা আপনি এভাবে বড় করে দিলেন। তো এভাবে বড় করে দিতে পারেন। অবশ্যই টেক্সট কালারটি যেন কন্ট্রাস্ট হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যদি লাইট কালারফুল হয় বা উজ্জ্বল হয় টেক্সট কালারটা ডার্ক হবে, কিংবা টেক্সট কালার যদি লাইট হয় ব্যাকগ্রাউন্ড যেন ডার্ক হয়। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে আমার মনে হয় নীল কালার দিলেই সুন্দর হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডও ঠিক ডার্কও না হোয়াইটও না। এখানে দেখুন কিছু অপশন রয়েছে, আমি এটি প্রপার্টিসে আর এখানে কিছু করলাম না। ট্রান্সফর্ম, ওকে। ফিলে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এখানে আমি সাপোজ এই কালার দেই, ওকে। যদি এই কালারটা এখানে পারফেক্ট হচ্ছে না, মিডিয়াম লেভেলে রাখলাম। আচ্ছা আমরা একটু ইয়েলোশ দিয়ে দেখি।
আমরা এখানে বিভিন্ন কালার, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে দেখতে পারি আসলে কোন কালারটা এখানে সুন্দর ম্যাচ হয়। ব্যাকগ্রাউন্ডটা বেশ উজ্জ্বল, যার কারণে তো আমরা এটা দিই এবং এর সাথে আমরা একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে হয়তো আরও দেখতে সুন্দর হবে। আউটার স্ট্রোক অ্যাড, আউটার স্ট্রোকের কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই, তাহলে দেখুন এটি কিন্তু উজ্জ্বল হয়ে গেল। এবার ব্ল্যাক শ্যাডো আমরা দিতে পারি, শ্যাডোটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রোকটি আমরা দিলাম, এবার শ্যাডো আমরা ইচ্ছে করলে দিতে পারি। তো যাই হোক, এভাবে আপনার প্রয়োজন মতো আপনি টেক্সট এডিট করে, তো এই যে এখানে দেখুন এই টেক্সটটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ওটি সেভ করা লাগে না, অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবার এটিকে আপনি ড্রাগ করে নিয়ে আসেন, খুবই সিম্পল। এবার আপনার প্রয়োজন মতো এটা কতটুকু রাখবেন আপনি সিলেক্ট করেন। আমি এখানে কন্ট্রোল ডি চেপে আমি ক্রস রিজলভ নিয়ে আসলাম এবং এটিকে একটু সাইজ ছোট করে দিই। তারপর আমি কোথায় বসাবো, পথশিশু। ব্যাস, এটা আপনার প্রয়োজন মতো স্থানে আপনি বসিয়ে নিন। আশা করি কিভাবে ডিফল্ট স্টাইল টেক্সট বসানো যায় সেটা আমরা শিখেছি। তবে সামনে আরও বিস্তারিত, যেমন লাস্টের দিকে আমরা যেই টেক্সটটি আমরা ইউজ করেছি সেটি কিভাবে করতে হয় সেটা আমরা পরে জানব। তো এই টোটাল কয়েকটি ভিডিও দেখলেই আশা করি আপনি খুব তাড়াতাড়ি নিজের ভিডিও নিজে এডিট করতে পারবেন। তবে এইটুকু দেখিয়ে থেমে থাকবেন না, সামনের বিস্তারিত টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, তাহলে আরও সুন্দরভাবে এবং প্রফেশনাল লুক দিয়ে আপনি এডিট করতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা কিভাবে ভিডিও সেভ করতে হয় সেটা জানবো, এবং এই কুইক ভিডিও এডিটিং টিউটোরিয়াল কয়েক পর্বের যেই প্যাকেজ, সেই প্যাকেজটি শেষ হবে এবং সামনে আমরা পরবর্তীতে আবার ডিটেলসে আলোচনা করা শুরু করব। ধন্যবাদ।